রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ইরশাদ করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে জানিয়েছেন, এই দুনিয়ার জমিনে আমি যখন কোনো আমার ইমানদার বান্দাকে ক্ষমতা দান করব, ইমানদার ব্যক্তি যখন ক্ষমতায় যাবে, তারা 4 দফা কর্মসূচি নেবে। কয় দফা? 4 দফা। এই 4 দফা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়। এই 4 দফা সরাসরি আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে দিয়েছেন। ইমানদার ব্যক্তিরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্ষমতা যখন পেয়ে যাবে, তখন তারা 4 দফা কর্মসূচি করবে। 4 দফা কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশে অনেক দলের পালাবদল হয়েছে, অনেক দল এসেছে, অনেক দল চলে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দল আল্লাহর দেওয়া এই 4 দফা কর্মসূচি গ্রহণ করে নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগামীতে এমন দলকে নির্বাচন করতে হবে, এমন দলের পক্ষে থাকতে হবে যেই দলের মানুষগুলো আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়। অনেকে আছেন যারা ইসলামী আন্দোলনের কথা বললে মন খারাপ করেন, ছাত্র শিবিরের কথা বললে মন খারাপ করেন। আমি বলবো ভাইজান, জামাত ইসলামী এমন একটা দল, যে দলটা তো আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চায়, যে দলের মানুষগুলো ইসলামের রাজনীতি করে, যে দলের মানুষগুলো নিজের রক্ত ঝরা ঘাম ঝরা নিজের পকেটের টাকা খরচ করে দল করে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন না, যে বাংলাদেশে প্রকৃতপক্ষে নিঃস্বার্থভাবে যারা আল্লাহকে ভালোবেসে ইসলামের রাজনীতি করে, এটা শুধুমাত্র জামাত শিবির। এটা আপনাকে স্বীকার করতে বাধ্য হবে। আপনারা যত যে ধরনের কথা বলেন না কেন, যে ধরনের কথা শুনেন না কেন, তবে এটাই বাস্তব সত্য কথা, ইসলামের রাজনীতি নিঃস্বার্থভাবে নিজের পকেটের টাকা খরচ করে যদি কোনো দল করে থাকে বাংলাদেশে, সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ সে কথাই বললেন, ইমানদার ব্যক্তি যারা ক্ষমতা গ্রহণ করবে, ক্ষমতায় যখন অধিষ্ঠিত হবে, তারা আল্লাহর দেওয়া 4 দফা কর্মসূচি গ্রহণ করবে। 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। নামাজ প্রতিষ্ঠিত করবে। ইমানদার ব্যক্তি ক্ষমতা গেলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে দিতে হবে, আজান হওয়ার সাথে সাথে মার্কেটগুলো বন্ধ করে দিতে হবে, আজান হওয়ার সাথে সাথে মুসলমান ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। সে কথাই আল্লাহ বলে দিলেন 1 নম্বর কর্মসূচি, ইমানদার ব্যক্তি যদি ক্ষমতায় যায়, নামাজকে কায়েম করতে হবে, জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন যারা আগামীতে ক্ষমতায় যেতে চায়, আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই ক্ষমতায় যাবেন। আমরা শুধু অনুরোধ করব, যারাই ক্ষমতায় যান না কেন, আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করেন। প্রথমেই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবেন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যারা আছে নামাজকে পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজে যেতে হবে, মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তে হবে। কারণ নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত রাখে।
যে নামাজ পড়ে না সে কখনো খারাপ কাজে জড়িত হবে না, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে আল্লাহর ভয় আছে, যেই কপাল আল্লাহকে সিজদা করে তার অন্তরে আল্লাহর ভয় আছে, যার কারণে এই নামাজই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর, ইমানদাররা ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন পাশ করে দিবে, নামাজের হুকুমকে জারি করতে হবে, নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। এতে করে আমাদের সমাজে কল্যাণ বয়ে আসবে। এরপরে আল্লাহ বললেন, ইমানদার ব্যক্তিরা 2 নম্বর কর্মসূচি গ্রহণ করবে, ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ। 2 নম্বর, ওয়া আতুজ যাকাত। এই দেশটা যখন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, এদেশের মানুষগুলো যখন আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করবে, নামাজ কায়েম করার সাথে সাথে তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। আজকে গোটা দেশব্যাপী সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে। এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশকে পরিচালনা করা যায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে। আর যাকাত যখন শুরু হবে তখন আর এদেশে গরিব দুঃখী মানুষের কষ্ট থাকবে না, তারা তাদের অধিকার ফিরে পাবে। মনে রাখবেন, যাকাত কিন্তু গরিবের প্রতি দয়া না, যাকাত হচ্ছে গরিবদের ন্যায্য অধিকার। আর এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। ইমানদার ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। সুবহানাল্লাহ। আর যারা যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে তাদের পরিণতি বড় ভয়ঙ্কর হয়ে যাবে। তাদের পরিণতি অনেক বড় ভয়ঙ্কর হয়ে যাবে। যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আর যারা সোনা রূপাকে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহর পথে তারা ব্যয় করে না, আল্লাহর জন্য তারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। শুধু তাই না, শুধু এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তোবা একটু কম হয়ে যেত। আল্লাহ তাআলা আবার বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে সকল ধনাঢ্য ব্যক্তিরা যাকাত দিবে না, সম্পদকে জমিয়ে রাখবে, কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলোকে, সোনা রূপাকে আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাজরে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। সহ্য করা যায়? এর চেয়ে অপমান, অপদস্থের শিকার আর কি হতে পারে? আমার সম্পদ, আমার সোনা, আমার রূপা, আমার গহনা, আমার সব কিছু, আমাকেই এগুলো দিয়ে শাস্তি দেওয়া হবে। এই জন্য ইমানদার ব্যক্তি যখন ক্ষমতার মস্তকে অধিষ্ঠিত হবে তখন তারা নামাজ কায়েমের সাথে সাথেই তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করবে। 2 নম্বর। এরপরে 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আমারু বিল মারুফ। ইমানদার ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবে যে সবাই পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার,
এবং তারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যায় দেখলেই প্রতিবাদ করবে, অন্যায় দেখলেই প্রতিহত করার চেষ্টা করবে। আজকে আমাদের সমাজে ভালো কথা বলার লোকের অভাব নাই। নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, দান সদকা করো, এমন ভালো কথা লোকের অভাব নাই। কিন্তু সমাজে চুরি হচ্ছে, জেনা হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলার লোকের বড়ই অভাব। এজন্যই আল্লাহ বলেছেন, ইমানদার ব্যক্তিদেরকে যখন আমি আল্লাহ ক্ষমতা দেব, তারা সৎ কাজের আদেশ দিবে, আবার অন্যায় দেখলেই তারা প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন এই 4 দফা কর্মসূচি গ্রহণ করার দায়িত্ব আমার বান্দার, আর বাকি দায়িত্ব, বাকি সিদ্ধান্ত সব কিছু আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারাই আগামীতে ক্ষমতায় যাবে, আলেমদের পক্ষ থেকে আমরা অনুরোধ করতে চাই, এই 4 দফা কর্মসূচি গ্রহণ করতে হবে। এই 4 দফা কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে বাংলার জমিনে শান্তি নেমে আসবে, বাংলার জমিনে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, এটা আমাদের বিশ্বাস। আর যদি এই 4 দফা কর্মসূচি গ্রহণ না করা যায়, তাহলে আমাদের কপাল আমাদেরই খারাপ হয়ে যাবে, আমাদের নসিব খারাপ হয়ে যাবে, আমাদের দুঃখ কষ্ট বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন, খুব খেয়াল করেন, যখন মানুষ সমাজে সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিবে, অন্যায় দেখলে প্রতিবাদ করা বন্ধ করে দিবে, ওই জাতির পরিণতি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ আল্লাহ বললেন 4 দফা কর্মসূচি গ্রহণ করো, আর আমরা যদি মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আল্লাহর দেওয়া আইনগুলো বাদ রেখে মানুষের তৈরি আমরা যদি ক্ষমতায় মানুষ যাওয়ার পরে আবার মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, সেই দেশে কিন্তু শান্তি আসতে পারে না, বরং সেই দেশে কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এজন্যই বিশ্বনবী বলেছেন, তিরমিজির বর্ণনা, ওয়াল্লাযী নাফসিহি বিয়াদিহি লাতা'মুরুনা বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম। হাদিসটা খুব মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ, ওই আল্লাহর শপথ করে বলছি, যেই আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, লাতা'মুরুনা বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা অন্যায় দেখলে প্রতিবাদ করবে, আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন, যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, অন্যায় দেখলে প্রতিবাদ, এই কাজ করা থেকে যদি তোমরা বিরত থাকো, অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু তাই না, তখন যদি বাঁচার চেষ্টা করি কোনো লাভ হবে না। সুম্মা তাদউনাহু, অতঃপর যদি তোমরা আল্লাহর কাছে এই গজব থেকে বাঁচার জন্য চেষ্টা করো, ফালা ইউস্তাজাবা লাকুম, তোমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। প্রিয় ভাইয়েরা আমার মনে হয় কোরআনের আয়াতগুলো থেকে এবং এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে ইমানদার ব্যক্তিদেরকে যদি আমরা ক্ষমতার মস্তকে বসাতে পারি, আর যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা যায়, তাহলেই কেবলমাত্র কিন্তু দেশে শান্তি রহমত বর্ষিত হবে। আর যদি এই 4 দফা কর্মসূচি গ্রহণ না করা যায়, আমাদের উপরেই কিন্তু গজব নাজিল হবে, আমরাই কিন্তু অশান্তিতে থাকব, এবং ওই গজব থেকে বাঁচার জন্য যতই দোয়া করি না কেন আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমার মনে হয় অল্প সময়ে আমার এই আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আগামীতে ইসলামের পক্ষে ইমানদার ব্যক্তিদেরকে, যারা আল কোরআনের রাজত্ব কায়েম করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ আমাদের সকলকে তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন।